কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উপায় নেই, বুঝাইছে? আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এক বুঝি এক গড়ি মুখে একলা একলা আটে যেন বুঝি কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এন বুঝি মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে। এই নিয়ে মোটামুটি এঙ্গেজ থাকা লাগবে এখন আর, বুঝেছি? ফ্রিজ এই চলবা এই দেখারে আনপড়, বুঝতে পারছি কি অবস্থা। তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা একজন উঠে বসে গেসর ভাই, বুঝতে পারছি? আর আমার এক ভাই উঠে বসেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই, বুঝতেছেন? এক আউরি বইছেন না, গ্যাসর ভাইল যেন বইছেন এক আউরি বইছেন না। এর কারণে জীবনে একজন মেয়েরেওয়ালা মা বাবায় পড়াইছ আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটি গিয়া যদি সারা যদি রেডি বইলে না মা বাবার আর মনার খুশি করে যান, জি না, রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা। বাবায় পড়াইছন, মায় পড়াইছন, বড় খেয়াল করি আপনারা শিক্ষা অর্জন করাইছন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক, যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশোনা শেষ করক, সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোনো কোনো জায়গায় দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ। দেখছেন নি মাঝে মাঝে নেট একজনে আটজনকে ভাইতা করি গাছ দড়িত লাগিয়ে মরিয়া শেষ, ও আর ফাইলাতে বলছে। হ্যাঁ, খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে দুইজনে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ। এটা থাকছে গে সুইসাইড, আত্মহত্যা। এই ধরনের মহত্তা কি আল্লাহর ওয়াস্তে পানা সকবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোনো কোনো সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে রাইছি। কোন ফ্যামিলির মধ্যে গিলা মা হলাসন, গার্জেন হলাসন, যে মায়ে একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই, প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ে খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি। আস্তে একদিন বললা কিয়র কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝেছি? লাগলো বেড়া ওর তো বড় বাপ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে, খাবড়ও দে, বুঝতে মায়ে সব জানে। মায়ে কিন্তু সব জানে, এলা ফ্যামিলি ভাইতে পারো। ছেলের খোঁজ খবর লইতাকে বলে বাবাই বাবায় তার ছেলে কোন দিকে যার, নমাজ যার নিনা, বাইরা কোন জায়গাত আড্ডা দেয়, কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগে চলেন। এটা খোঁজ খবর লইতা গার্জেনটে বাবায়, আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। বানানি হয়েছে প্রমাণ হইল গিয়া। জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেইটে যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবানি একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেইটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসেনি আমরা, জি নাই তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম, বুঝতে ওখান থেকে আইব স্প্রে মারাই। বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই।
অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বরখিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম। আমরা এখন বম না এটা হইতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহালি মারি। গেইটো মিঠা জিনিস খাবাইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছুন, মিঠা খাওয়াইছুন, চিনিও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তকি জামাইরে ওই যে খবরি বাটা, খবরি বাটা এটা যাই আছে, এটা কিতাবও আছে, খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরি খবর লিয়া যাইতা আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, ফাজিল আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি, ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইট মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান, বিবাহর বাড়ি গেছেন দেখবায় আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটও দেখবায় বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরার ফটো তুলিয়া সারায় সাড্ডাম ছাড়াও আনেন বলছে, ছাড়াও উপযুক্ত মেয়ে এনে দিতাম, দিত খেয়ে জানুননি, খেয়ে দিত ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া, কোনো বাধা নাই যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার জায়েজ আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহের আয়োজন যে বাড়িতো, এই বাড়িত মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না, জি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার, এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন। দেখবা বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনে আনছেন, পরের দিন জবে করতা, আর পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, আর সারা আদা নিয়া গরুর বেটিন করে দিলাইলা, বুঝতে দেন না বলছে বেটিতে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা, বুঝতে আলু চুলাইতরা, ও বেটিন তোর অত আজিও আদা চুলাইতরা, বুঝতে খুব দেখবা বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতাব, ই খামর লগে ভাইবা ফাজিল গব আছে, গবাই তোমার ফুড়ি দিসলা খার নি বলে, খুব সুন্দরে খার বলে, অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগি গেছে, বুঝতেছি। আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গে বলে, না বলে তুমি তাই কই তাকো, তুমি তাই গুমো আসলাইনি, ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল, খার হুয়া কানো গেল, খার হুয়া খার, এটা একটা গ আছে আমার মা বোন মাটিতে পালা প্রশংসা করক আপনার মা বই নকলে জীবনে বলে, আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে, আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন, ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া, অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া, কথা কিছু মা বুনকলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন, মা গো জানিয়া রাখক বা এটা কিন্তু বালা নাই, গুনার ঘাম। কিন্তু মা বোনকলে বড় কষ্ট করেন, বিবাহ রাত সারা রাত খুব খাস কাম করেন, মেহনত করেন, খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে, আর মহিলা হল খাওয়ার বেলা দেখা যায় সারার পিছনে, সারার বাদে খাওয়াই হয়ে যায়, মুরো দরিয়া আসছি, হ্যাঁ, আর উপরে বলা বলা সারা খানি খাইতাম কিছু বাড়িটি দিয়ে সরাইতেও পারে, সরাইতেও পারে, নাস্তারাই কাম করেন, নাস্তারাই। আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস, আল্লাহ তো মাফ দিছে নমাজ, কোন জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোন জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তাই কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তার দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরতে আলীর বিবাহ পয়গাম আসলো, আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, দুনিয়া চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলেন, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়া আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরা দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে তুলিয়া দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না, হইবাই না না। ইয়া আল্লাহ, এটা কত কুটাই